ভারত জেলে আটকা আছে, তার কোনো খবর নেই। তার খবর পেলাম যে সে ভারত জেলে আটকা আছে, সে চেন্নাই জেলে আছে। যে আমাদের দাবি একটাই যে আমার ভাই যেন মুক্তি হয়ে বাংলাদেশে ফিরে আসে, সেটাই আমাদের দাবি। আমার ভাইয়ের নাম ইমরান হোসেন, পাবনা জেলাতে বাড়ি, চুয়ারদাও গ্রামে তার বাড়ি। আপনার ভাই ভারতে গিয়েছিল কেন? গার্মেন্টস কাজের জন্য সে বাংলাদেশে কাজ করছে। তার সে কাঠ প্রতারণার শিকার হয়ে কার সাথে দিচ্ছে এটা আমরা জানি না, অনেকদিন খোঁজ নেই তার। হঠাৎ করে শোনা গেল যে ভারত জেলে আছে। এখন অ্যাপসের মাধ্যমে কথা, ওখান থেকে ফোন দিলে পরে শুনি 5-7 মিনিট কথা বলার পরে সে ফোনটা কেটে যায়। আমরা ফোন দিলে সে ফোন রিসিভ হয় না। এইভাবে দিন চলতেছে, আর ফোন দিলেই খালি কান্নাকাটি করে যে আমরা খাবার পাই না, এটা পাই না, সেটা পাই না। কয় বছর? আচ্ছা, 1 বছর হলো। আপনার ওই ভাইয়ের নাম কি? ইমরান হোসেন। নিয়ে গেছিল কারা? সে লোকগুলাকে আমরা চিনি না, নামও জানেন না? নামও জানি না। প্রতারণার শিকার হয়েছে। প্রতারণার শিকার। কতজন আছেন? আমার নাম নাসির আলী। কতজন মোট একটা প্রতারণা? ক্যাম্পে 800-900 করে লোক আছে। আপনাদের মোট কতজন গেছে? আমাদের এখানে 800-900 লোক আছে ওই সেন্ট্রাল জেলে। কি নাম আপনার? আমার নাম নাসিরউদ্দিন, আমার বড় ছেলে। বাড়ি কোথায়? আমার বাড়ি বরিশাল, বাকেরগঞ্জ থানা। শুধু দর্শক, আমরা দেখতে পাচ্ছি ভারতের চেন্নাই সেন্ট্রাল জেলে আটক বাংলাদেশিদের নিঃশর্ত মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা মানববন্ধন করছেন, এবং ভুক্তভোগী পরিবারদের আমরা তাদের কিছু সাক্ষাৎ দিলাম। তারা ছবি হাতে নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করছেন, আমরা সেটাই দেখে যাচ্ছি।